আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও ব্যতিক্রমী একটা রেসিপি থাকছে, আর আজকের রেসিপিতে থাকছে চিকেনটাকে ভিন্ন স্টাইলে আমরা রান্না করে দেখাবো। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি এখানে 1 কেজি ব্রয়লারের মাংস নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। একটু ভালো করে মাখিয়ে নিব। বাস এই চিকেনটাকে জাস্ট 10 মিনিট আমরা রেস্টে রেখে দেব। একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে আমরা মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখাবো আপনাদের। চিকেনগুলোর সাইডটা চেঞ্জ করে দিব। চুলার তাপটাকে এই পর্যায়ে হাই রাখতে হবে। দেখুন চিকেনটাতে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এগুলো আমরা এখন নামিয়ে নিব। হাই হিটে চিকেনটাকে নিয়ার অ্যাবাউট 15 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন এতে করে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে অবশিষ্ট চিকেনটাকেও ফ্রাই করে নিব। চলে আসলাম আমরা মেইন রান্নায়। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে 60 ml মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো দারুচিনি, 4টে এলাচ, একটা কালো এলাচ, 5-6টা লবঙ্গ এবং একটা তেজপাতা। হালকা একটু ভেজে নিব যাতে সুন্দর অ্যারোমা বের হয়। 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি অ্যাড করব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন আমরা এখানে লবণ দিয়ে দিব। তবে অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা মাংসটা ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়েছিলাম। আমি 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মিডিয়াম হাই হিটে মশলাগুলোকে প্রায় 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। মিডিয়াম সাইজের 4টা টমেটো আমি এভাবে ফালি করে নিয়েছি। টমেটোগুলো সফট হয়ে না আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিব আমি। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার তাপটাকে মিডিয়াম হাই রাখবো আমরা এই পর্যায়ে। মিডিয়াম হিটে টমেটোটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। পাশাপাশি খুব সুন্দরভাবে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন। তো আমরা এখন এতে চিকেনটা অ্যাড করব। এই ভেজে নেওয়া চিকেনগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে যদি ব্রয়লার চিকেন ভেজে নিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অন্য রকমের একটা স্বাদ পাবেন। নর্মালি যেটা হয় ব্রয়লারের মাংস একটু সফট, কিন্তু যদি এভাবে একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার পরে এটা একদম দেশি মুরগির মতো একটা টেক্সচার চলে আসে। আমরা অনেকেই ব্রয়লার মুরগি ভেজে নিয়ে রান্না করি, কিন্তু সে ভাজাটা আমরা একটু হালকা করে ভেজে নিই।
কিন্তু এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে রান্না করবেন, দেখবেন রান্নায় একটা ভিন্নতা চলে আসছে। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর এই পর্যায়ে চুলের জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে চিকেনটাকে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে একটু পানি অ্যাড করব, তবে অবশ্যই গরম পানি। জাস্ট 1.5 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। ব্যাস, আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে চিকেনটাকে আমি প্রায় 20 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2 বার করে মাংসটা নেড়ে দিয়েছি। দেখুন এর লুকটা দেখে বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে। আর এই গ্রেভিটা জাস্ট এরকম গায়ে গায়ে থাকবে। এরকম মুরগির মাংস সাথে পোলাও কিংবা গরম ভাত, জাস্ট একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। আশা করব ব্যতিক্রমী এই চিকেন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।